হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটি হচ্ছে মূলত রমজান স্পেশাল। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ডিমের ঝাল পিঠা অথবা ডিম পিঠা, বন্ধুরা যে যেভাবেই বলুক। তো সেটা তৈরি করার জন্য প্রথমে এখানে ডিম লাগবে। আপনারা যতগুলো রেসিপি তৈরি করবেন ততটা ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আর লাগবে চালের গুঁড়া এবং লাগবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আর কিছু শুকনো মশলা। তার ভেতরে রয়েছে গরম মশলা, জিরা, ধনিয়া গুঁড়ো করে নেওয়া ভেজে, রয়েছে গোটা জিরা, হলুদ, চাট মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, সবগুলো উপকরণ আমি একসঙ্গে এখানে করে নিয়েছি ভিডিও করার সুবিধার কারণে। আর বন্ধুরা, এখানে আমার পরিমাণটা যতটুকু আমার লাগবে সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো সর্বপ্রথম এগুলোকে আমি একটু সাইডে সরিয়ে রাখবো। তারপর আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, বড় একটা স্টিলের গামলা আমি নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি একটা ব্যাটার তৈরি করব। তো তার জন্য প্রথমে আমি এখানে ঝাল পেঁয়াজ এগুলোকে দিয়ে নিলাম। আর অবশ্যই এই ঝাল এবং পেঁয়াজটাকে খুব পাতলা করে কুচি করে নিতে হবে বন্ধুরা। তারপরে দেখুন এখানে মশলাগুলো যা রয়েছে সবগুলো দিয়ে নিচ্ছি। লবণটা পরে আরও একটু চেখে নিয়ে দিতে হবে। একবারে তো লবণটা দেওয়া যায় না বন্ধুরা, বেশি কম হয়ে যেতে পারে। তো সেই জন্য লবণটা দুইবারে দিতে হবে। আর আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নেবেন, আমি এখানে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখানো হয়ে গেলে আমি এর ভিতরে কুসুম গরম করে নেওয়া পানি এখানে নিয়ে নিয়েছি, বড় মগের 1 মগ পরিমাণ। তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে নেব যতটা আমার লাগে। এখন এর ভেতরে আমি চালের গুঁড়া দিয়ে নেব বন্ধুরা। তবে অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু সিদ্ধ চালের গুঁড়া হলে হবে না, অবশ্যই আতপ চালের যে কোনো একটা আতপ চালের গুঁড়ি হলেই হবে। অনেক রকমের আতপ চাল বাজারে পাওয়া যায়, শুধুমাত্র সিদ্ধ চালের গুঁড়া হলে কিন্তু এই নাস্তা রেসিপিটি হবে না। পিঠা তৈরি করার জন্য সাধারণত আতপ চালের গুঁড়ি লাগে। এবং ব্যাটারটা পাতলাই হবে। তো এখানে এরকম কুসুম গরম পানি ব্যবহার করেছি, যেটা হাতে সয়ে যাবে অনায়াসে। হালকা গরম কুসুম গরম পানিটা। তো এই নাস্তা রেসিপিটি কিন্তু আপনারা করে নিতে পারেন মর্নিংয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে টিফিন, তারপরে আপনার ইভিনিংয়ে স্ন্যাক্স। এবং রমজানে অনেকে আছে ভাজা পোড়া খেতে চায় না, কিন্তু ইফতারিতে তো আর ভাত আইটেমটা রাখা যায় না, সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা ইফতারি আইটেমের করে নিতে পারেন। যারা ভাজা পোড়াটাকে অ্যাভয়েড করেন, খুবই অল্প তেলে দারুণ মজার এই নাস্তা রেসিপিটি কিন্তু চমৎকারভাবে রমজানের স্পেশাল রেসিপি হতে পারে। তো বন্ধুরা, হয়ে গেল। তো আমি এখন ডিমটাকে ফেটে নিয়ে মিক্সড করব, এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, 2টা ডিমেই আমার হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু 3টা 4টা এরকম যার যতটা নাস্তা প্রয়োজন তৈরি করে নেবেন, সেই পরিমাণ ডিম দেবেন। ডিম যতটা হবে ততই মজা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ডিম 2টাকে সুন্দর করে আমি ফেটে নিচ্ছি। এখন আমি ব্যাটারটার ভিতরে দিয়ে নেব। এখন আগে থেকে গুলে রাখা ব্যাটারটার ভিতরে ডিমটা দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু পাতলাই হবে, চামচটা দেখলেই বোঝা যাবে চামচের গায়ে খুবই সামান্য লেগে থাকবে।
তো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, যার জন্য আমি এখানে বড় পাত্র নিয়েছি, যাতে জোরে জোরে করে এটাকে বিট করলে যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো এটাকে আমি একটু সাইডে রেখে নিলাম। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে আমি ভেজে নেব। সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। বন্ধুরা চুলাতে এরকম একটা শুকনো ফ্রাই প্যান দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে তারপরে আপনারা যে কোনো চামচ অথবা হাতা, যে যার আঞ্চলিক ভাষায় যাই বলে, তা দিয়ে 1 হাতা পরিমাণ অথবা 1 চামচ পরিমাণ দিলেই সুন্দর করে এক একটা পিঠা তৈরি হবে। তো দেখুন আমি তেলটা খুব ভালোভাবে নাড়িয়ে মিলিয়ে দিলাম। এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। দেখুন আমি এরকম 1 চামচ করে দিব আর তৈরি করে নেব। খেতে ভীষণ মজার এবং স্বাস্থ্যসম্মত। আমি এখন দিয়ে নিচ্ছি, আমার গরম হয়ে গেছে। তো দেওয়ার আগে পরে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, যেহেতু এখানে চালের গুঁড়া দেওয়া। চালের গুঁড়াটা কিন্তু ভালোভাবে মিশলেই খেতে টেস্ট হবে। দেখুন আমি এখানে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে নিয়েছি। নিচের দিকটা একটু হয়ে গেলে আস্তে করে উল্টে দেব। তো এই নাস্তাটা খেতে আলাদা কোনো তরকারি লাগবে না, ডিম ভাজা লাগবে না, আলু ভাজি লাগবে না, কিছুই লাগবে না, শুধু এভাবে তৈরি করে নিলে হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা এই পিঠ হয়ে গেলে যে কোনো ফোল্ড আপনারা কিন্তু দিয়ে নিতে পারবেন আপনাদের মন খুশি। তো আমি এখানে এইভাবে ভাজ করে নিচ্ছি অমলেট আকারে তুলে নিচ্ছি। গরম গরম সবার প্লেটে 2টা করে দিয়ে নিলেই একদম মর্নিংয়ের ব্রেকফাস্ট কিন্তু রেডি। গরম অবস্থাতে আমি এখানে বোর্ডের উপরে রেখে দিচ্ছি। আমি আরও 1 হাতা দিয়ে নিয়েছি। দারুণ রাউন্ড শেপ হয়েছে কিন্তু এটা খেতে ভীষণ মজার। বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর একদম অল্প তেলে হয়ে যায়। তো নিচের দিকটা হলে তারপরে আমি একটু উল্টে দেব। সামান্য একটু তেল খুন্তিতে করে আমি দিয়ে নেব। খুব বেশি তেল কিন্তু এখানে লাগবে না, একদমই অল্প তেলে দারুণ মজার এই নাস্তা রেসিপিটি। তো বন্ধুরা দেখুন এটাও হয়ে গেছে। আমি আবারও ভাজ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল। একদম সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায়। বন্ধুরা দেখুন আমি আরও 1 হাতা দিয়ে নিয়েছি এবং এটাও রাউন্ড শেপ হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমার অলরেডি 4 থেকে 5টি তৈরি হয়ে যাবে। তো এটাও নিচের দিকটা হয়ে গেলে আমি একটু উল্টে দেব। তো চারপাশ থেকে আমি সামান্য একটু করে তেল দিয়ে নিয়েছি খুন্তির মাধ্যমে। ঠিক আপনারা এভাবেই করে নেবেন। চালের গুঁড়ো দিয়ে তৈরি করার জন্য এটা কিন্তু ভীষণ মুচমুচে হবে বন্ধুরা। আমার এটাও তৈরি হয়ে গেছে। আমি এটাকেও ফোল্ড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সবগুলো তৈরি করা নিয়ে হয়ে গেছে। আর আমি এখানে একটু শসা এবং টমেটো কেটে এটাকে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু চমৎকার এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।